তো ফাইনালি আমি দেখে ফেলেছি দেবরা পার্ট 1, যেটা শুক্রবার দিন রিলিজ হয়েছিল। কোনো কারণবশত আমি যেতে পারিনি সিনেমাটা দেখতে। ফার্স্ট শো বা ফার্স্ট ডে কোনো শোই আমি দেখতে যেতে পারিনি, একটু প্রবলেম ছিল। তো শেষমেশ রবিবারে গিয়ে বিকেলে শো দেখলাম। এবার দেখো, সত্যি কথা বলে আমি অনেক রিভিউয়ারদের রিভিউ দেখে ফেলেছিলাম, ঠিক আছে, কি না আছে সব প্লট টুইস্ট তারা যা কিছু অনেকে বলে দিয়েছিল, কিছু কিছু তো মানে স্পয়লারও দিয়ে দিয়েছিল। তো সেটা নিয়ে আমি অতটা কিছু কিছু দেখেছি, খুব বেশি না, তবে অনেক রিভিউয়ারদের রিভিউ দেখে নিয়েছিলাম। সবাই একই কথা বলেছে যে আহ, সেই গল্পটা হয়তো সেই লেভেলের হয়নি, বা বড্ড বেশি প্রেডিক্টর হিসেবে হ্যানা তেনা অনেক কিছু কারণ বলেছিল। তবে আমি ওদের সাথে কিছুটা সহমত, কিছুটা আবার না, আমি সেটা বলবো না, সেটা আমি রিভিউতে আসছি, মানে তোমাদের বলছি যে আমার কিরকম লেগেছে পার্সোনালি। দেখো, আমার মনে হচ্ছে যেন, মানে সিনেমাটা আমি অনেস্টলি বলবো, আমার মনে হচ্ছে যে কিছুটা বাহুবলী, কিছুটা সালার মানে নিয়ে সিনেমাটা বানানোর চেষ্টা করা হয়েছে, ওই টাইপের মতো। ব্যাপারটা এরকমই যাচ্ছে, ঠিক আছে। কারণটা আমি বলছি, সিনেমার কিছু কিছু জিনিস আমার ভালো লেগেছে। প্রথম প্রথম কথা তো সিনেমাটা লম্বা, বড্ড বেশি লম্বা, 3 ঘন্টার কাছাকাছি প্রায় সিনেমা। কিন্তু সিনেমাটা স্টোরিটা 90 মিনিটেরও নয়, ঠিক আছে। 1 ঘন্টা 90 মিনিট কি বলে, হ্যাঁ ওই 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারতো, দিব্যি শেষ করে দিতে পারতো, কিন্তু সিনেমাটাকে এত টেনেছে। মিডলেতে লাস্টে আমি মানে মোবাইল ঘাটছিলাম যে, আর যে কি আর বলবো, কিছু বলার ভাষা নেই আমার কাছে, কি বলবো। দেখো, সিনেমার স্টোরি সিম্পল, বলবো না, স্পয়লার হয়ে যাবে। যে ওরা যেটা ট্রেলারে দেখে বোঝা গেছিল যে একটা গ্রামে ওরা একটা জিনিস ভুল বলছি, যে জলদূষণ মানে ওরা গ্রামে থাকে, ওখান থেকে যে কন্টেনারগুলো আছে, মানে জাহাজে করে যে কন্টেনারগুলো আছে, সেগুলো কেউ ওদেরকে ইয়ে দেয়, মানে কন্ট্রাক্ট দেয়। ওরা 4টে গ্রামের লোকজন মিলে গিয়ে চুরি করে এনে দেয়, ওরা টাকা পায়। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এবার এর থেকে বেশি জানতে হলে, এবার একটা টাইমের পরে গিয়ে সাইফ আলী খান যেখানে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা প্লে করছে, আর জুনিয়র এনটিআর প্রোটাগনিস্টে, তো ওদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়, যার জন্য জুনিয়র এনটিআর বলে দেয়, হাত পাত তুলে দেয় যে, না আমি করবো না, আমি ভালো মানুষ হবো, এইসব কিছু করে না, হ্যাঁ দাঁড়া দাঁড়া। তো সেটা সাইফ আলী খান বলে, কেন এরকম তো হবে না, আমার তো পয়সা চাই, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এবার দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। এই ছিল বেসিক স্টোরি। এবার এর থেকে বেশি কিছু জানতে হলে, তোমাদের কি হয়েছে আলটিমেটলি না হয়েছে, সিনেমায় কি আছে, সেটা জানার জন্য তোমাকে সিনেমাটা দেখতে হবে। নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে এসো, কোনো প্রবলেম। তবে আমি, হ্যাঁ, আমি বলবো না সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক, আমি কিছু বলছি। পজিটিভ দিক হচ্ছে, হ্যাঁ, পজিটিভ দিক আছে। সরি। সবার প্রথম পজিটিভ দিক হলো জুনিয়র এনটিআর হিমসেলফ। আমরা আগে করেই জানি জুনিয়র এনটিআর অনেক কাজ দেখেছি, অনেক সিনেমা দেখেছি, জুনিয়র এনটিআর ভালো পারফর্মার, ঠিক আছে। ও আর সব থেকে বড় কথা, ও সাউথে একটা বড় ফ্যান ফলোইং আছে জুনিয়র এনটিআর, যে ম্যান অফ মাসেস, প্রথমেই যে সিনেমা নাম ম্যান অফ মাসেস জুনিয়র এনটিআর। তো সেটা কোনো ব্যাপার না, জুনিয়র এনটিআর পারফরমেন্স ভালো ছিল অবশ্যই। অ্যাকশন সিনগুলো খুব ভালো করে করেছে, মানে অ্যাকশন ইমোশন যাই বলো। আর ওর হিন্দি অ্যাকশন তো খুব ভালোই আছে, সেটা আমার আর এর টাইমে দেখে ফেলেছি। ইভেন কপিল শর্মার শোতে যখন এসেছিল তখন ও হিন্দিতে মানে বলেই দিয়েছিল যে হিন্দিতে খুব ভালো। তো বেসিক স্টোরি মানে জুনিয়র এনটিআর পার্টি দিয়েছে। তবে আমার জুনিয়র এনটিআর থেকে বেটার লেগেছে সাইফ আলী খান, ভাই। সাইফ আলী খানকে অ্যাকচুয়ালি নিজে মিস ইউজ করা হয়েছে সিনেমাটার মধ্যে। টাইম আছে, অনেক টাইম আছে, প্রচুর টাইম ছিল, স্ক্রিন প্রেজেন্স প্রচুর ছিল, বাট সাইফ আলী খানকে সেই হিসাবে কিছু দেওয়া হয়নি। আবার ঠিক আছে, এটা গেল। থার্ড, যদি আমি কিছু ভালো বলতে চাই তাহলে জাহ্নবী কাপুর, ভাই। কিছু মনে করবো না, জাহ্নবী কাপুরের রোল নেই বেশি, হাফ টাইমের পরে আসে, কখন চলে যায় কেউ বুঝতে পারে না। বাট যেইটুকু টাইমে ছিল, তাকে অ্যাক্টিং পারে না, আমরা সবাই জানতাম যে ওকে কিছু একটা মানে কি বলে স্ক্রিন প্রেজেন্স মানে দেখতে ভালো করার জন্য রাখা হয়েছিল। জাহ্নবী কাপুর এসে সত্যি সেই কাজটা করে দিয়েছে, ডায়লগ ছিল না, অ্যাক্টিং ছিল না, কিচ্ছু ছিল না, বাট যতক্ষণ স্ক্রিনে ছিল, ভাই দেখতেও ভালো লেগেছে জাহ্নবী কাপুরকে, ঠিক আছে, জাহ্নবী কাপুরকে দেখতে ভালো লেগেছে। ওটা বলে লাভ নেই, উল্টো পাল্টা ভাবছো নাকি, উল্টো পাল্টা ভাবছো মানে জাহ্নবী কাপুর তো দেখতে ভালো, এখন কি করা যাবে। প্রকাশ রাজের ক্যারেক্টারটা ভালো ইয়ে করেছে। সিনেমা স্টোরি শুরু হচ্ছে এরকম টাইমে, যেখানে শহর থেকে কিছু পুলিশ আসছে কাউকে ধরার জন্য। সেখানে গিয়ে প্রকাশ রাজের সাথে দেখা হচ্ছে, এবার ও ব্যাকস্টোরি বলতে শুরু করছে প্রকাশ রাজ, যে কি হয়েছিল না হয়েছিল, এই হচ্ছে ব্যাপার। এবার যদি আসি নেগেটিভের দিকে, না পজিটিভ আরও আছে। কিছু কিছু ভিএফএক্স, জলের তলায় বিশেষ করে যে সিনগুলো ছিল, যেখানে হাঙরের সিনটা ছিল, জলের তলায় থেকে ঝাঁপ মেরে উঠছে, ওই জায়গাগুলো ভালো ছিল, ভালো ভিএফএক্স এর কাজ করেছে অবভিয়াসলি, নো ডাউট। অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো ছিল, ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, মজা পেয়েছিল কিছু কিছু। লাস্টের দিকে গিয়ে সত্যি আমার ভালো লাগছে যে 100টা
ভাই মারাত্মক হচ্ছে, ভালো হচ্ছে, আমার খারাপ লাগেনি। বাট হ্যাঁ, এইগুলো ছিল পজিটিভ দিক। বাট নেগেটিভ দিকে এবার কি করে আসি? না না, চলে এসেছি, এবার নেগেটিভগুলো বলছি। সিনেমার সব থেকে বড় দুটো নেগেটিভ, সব থেকে এক, স্টোরি। স্টোরি হ্যাঁ না কিছুই না, মানে বললাম না যে ওই দুটো সিনেমা থেকে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে করার চেষ্টা করেছে। সিনেমার স্টোরি নেগেটিভ দিক, প্রথম কথা। সিনেমার স্টোরিটা প্রায় প্রথম হাফ টাইমে হয়তো ওয়ার্ল্ড বিল্ড আপটার দিকে একটু তাও ভালো লাগছিল, বাট বিশ্বাস করো হাফ টাইমের পরে বড্ড বোরিং লাগছিল। মানে মনে হচ্ছে এই সিনগুলো রাখার কি দরকার ভাই, বেকার বেকার টেনে টেনে 3 ঘন্টা কি দরকার, বিরক্তিকর লেগে যাচ্ছিল ভাই, বিরক্তিকর। এমন এমন কিছু সিন আছে যেখানে আমি বললাম না মোবাইল বসে কাটছিলাম, হ্যাঁ, তবে হাফ টাইমের পরে যখন চলে যাচ্ছিলাম উঠে ওখানটা, যে ঠিক আছে গানটা হচ্ছে চলে যায়, বাট জাহ্নবী কাপুরকে দেখে ভালো লাগলো তো বসে গেলাম, বসে দেখলাম। এই খারাপ কিছু মনে হয় না, ভালো লেগেছে সেটা শেয়ার করছি, কিন্তু এটা খারাপ কিছু তো নয়। সেকেন্ড সেকেন্ড নেগেটিভ দিক এটা, মানে সিনেমাটা বড্ড লেন্দি, বড্ড লেন্দি, বড্ড লেন্দি। এটা 3 ঘন্টা ধরে সিনেমাটাকে ঝেলা। আমি বলছি না খুব খারাপ সিনেমা, মানে এন্টারটেনিং সিনেমা, বাট এতটা লেন্দি করার কোনো দরকার নেই, মেরে কেটে দিব্যি 2.5 ঘন্টা শেষ করে দেওয়া যেত। আর 2 ঘন্টা 10-15 মিনিট থেকে 2.5 ঘন্টা দিব্যি শেষ করে দেওয়া যেত। আমি একটা সাউথের সিনেমা, সাউথের যে কোনো তেলেগু বা তামিল বুঝতে পারি না, ওটা 3 ঘন্টা নিয়ে যেতে হয়। এটা আমি শুনেছিলাম যে একটা কোনো ইন্টারভিউতে, যে সাউথের লোকরা একটু লম্বা সিনেমা পছন্দ করে, বড় সিনেমা পছন্দ করে, ছোটোখাটো সিনেমা পছন্দ করে না, তো ওদের হিসাবে সেইখানে নিয়ে যায়। বাট হিন্দিতে বা অন্যান্য, মানে অন্যান্য জায়গায় নর্থে ফর্থে, ওখানে তো এত লম্বা বসে বসে খেয়ে দেখবে। ঠিক আছে, এইটা গেল নেগেটিভ দিক। আর একটা বলছি, টু মাচ প্রেডিক্টেবল, টু মাচ প্রেডিক্টেবল। মানে কিছুটা সিনের পরে, হাফ টাইমের পরে আমি দেখে বুঝে যাচ্ছে এইটাই হতে চলেছে, তুমি বুঝেই যাবে দেখে। আমি স্পয়েল করছি না, বাট বলছি হাফ টাইমের পর যে জায়গাটা গিয়ে হাইপটা ক্রিয়েট হবে তুমি বুঝে যাবে ভাই এরপরে এটাই হতে চলেছে, জানি তো এটাই হবে। মানে আমি বসে বসে যা ভেবেছি তাই হচ্ছে, এইটা নিয়ে আমি বাকি রিভিউয়ারদের মানে সাথে ফুল টু এগ্রি, যে পুরো প্রেডিক্টেবল, পুরো বুঝে যাবে। আর লাস্টে যে ওই বাহুবলীর মতো একটা সাসপেন্স ক্রিয়েট করার চেষ্টা করেছে না, মানে কটাপ্পা ने बाहुबली को क्यों मारा, মানে বা কটাপ বা বাহুবলীকে কোন মারা, এরকম টাইপের। ভাই ওটা কোনো মানে ছিল না, কোনো একদম মানে ছিল না, বেকার। কি দরকার ছিল সব, এখন তো সব সিনেমা হলে, সিনেমার কি হয়ে গেছে যেন দুটো পার্টে রিলিজ করতে হবে, দিব্যি ফার্স্ট পার্টে শেষ করে দিতে পারতো, 3 ঘন্টায় মনে হয় দুটো সিনেমার স্টোরি কভার হয়ে যেত, দুটো পার্টে করতে হবে। মানে দর্শককে লাস্টে হাইপ দেওয়ার মতো, যে চলো পরের পার্টের জন্য বসে থাকবো, সেই জিনিসটা নেই, সেই জিনিসটা লাস্টে নেই। তো সেটা নিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, যে একটা প্রায় 300-350 কোটি টাকার বাজেটে একটা সিনেমা, কি ছিল ভাই। আমি বলছি না খুব খারাপ সিনেমা, হ্যাঁ কিছু কিছু জায়গায় এন্টারটেন হয়েছে, কিছু বেশিরভাগটা বোরিং লেগেছে, বড্ড লম্বা যাচ্ছিল, বড্ড লম্বা। যখন অ্যাকশন সিকোয়েন্স ফিকোয়েন্স আসছিল ওইগুলো ভালো ছিল, বাট ঠিক আছে, কি আর করা যাবে, বেরিয়ে গেছে, দেখে ফেলেছি। তো এটা ছিল আমার রিভিউ, তোমরা দেখতে চাইলে দেখে ফেলতে পারো, খুব বেশি প্রবলেম নেই। টাইম আছে, যাও, ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট মুভি, বেশি হাইপ ক্রিয়েট করার মতো সেটা আমি আশা ছিল না দেবার নিয়ে কিছু, বাট হয়ে গেছে, ঠিক আছে? আর তোমরা নতুন হলে চ্যানেলটাকে লাইক করে নাও, সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, কমেন্ট সেকশনে জানাও তোমাদের কিরকম লেগেছে সিনেমাটা। তবে আমার সত্যি বলবো, জাহ্নবী কাপুরকে হেভি লেগেছে, জাহ্নবী কাপুরকে ভালো লাগছিল।